ওই যে সাব ইন্সপেক্টর যারা চাকরিচ্যুত হয়েছে তাদের কিছু অংশ এখানে এসে জড়ো হয়েছিল। তো তাদের দাবি প্রেক্ষিতে তারা হচ্ছে এই হোম অ্যাডভাইজার স্যার বা হোম সেক্রেটারি স্যারের সাথে কথা বলতে চায়। এই প্রেক্ষিতে আমরা যোগাযোগ করে তাদের মধ্যে থেকে ৩ জনকে আমরা প্রতিনিধি হিসেবে নিয়ে গেছিলাম। তাদের কথা স্যার মনোযোগ সহকারে শুনছে। তাদেরকে যা যা বলা দরকার স্যারের পক্ষ থেকে হোম সেক্রেটারি স্যার বলছে। এখন এটা পরবর্তীতে ওরা নিজেদের মধ্যে আলোচনা করছে, আলোচনা করে আরো এর পরবর্তীতে আরো কি ব্যবস্থা নেওয়া যায়, স্যারও যেন ন্যায় বিচার বা এরা যেন ন্যায় বিচার পায়, এইটার আশ্বাস দিয়েছে। এখন এটা পরবর্তীতে এটা স্যারেরা আবার যোগাযোগ করবে। এরকম কোনো কিছু বিষয় নাই, এরকম কোনো কিছু বিষয় নাই। এখন এটা তো দিন উল্লেখ করা যাবে না, এটা তো একটা বিষয়। আমাদের মধ্য থেকে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি স্যারের সাথে দেখা করি এবং আমাদের সাথে হওয়া বৈষম্যের বিষয়ে সার্বিক দিক তুলে ধরি। স্যার আমাদের সব কথা শুনে উনি বলেন যে আমাদের বিষয়ে উনি এতদিন ভ্রান্ত ধারণা নিয়েছিলেন। আমাদের বিষয়ে উনি এতটুক আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন এবং পুনরায় চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করবেন। আমাদের দাবি ছিল একটাই যে 40তম ক্যাডেট এসআই ব্যাচ যারা 7 রাতের ট্রেনিং করছেন তাদের সাথেই পাসিং আউটের ব্যবস্থা করা। তো স্যার আমাদের আশ্বস্ত করছেন যে এই বিষয়ে স্যার কার্যকরী পদক্ষেপ নেবেন এবং আমাদের কাছে একটু সময় চেয়েছেন। আমরা আগামী 12/1/2025 তারিখের মধ্যে কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। আমরা আশা করছি এর মধ্যে যদি আগামী 12/1/2025 তারিখের মধ্যে কোনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না পাই তাহলে আমরা পরবর্তীতে কঠিন করব। জি, আজকের মতো আমাদের কর্মসূচি এখানে শেষ করছি এবং আমরা আশা করছি আগামী 12/1/2025 তারিখের মধ্যে আমাদের চাকরিতে পুনর্বহালের সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ হবে। স্টেজগুলো অনেক কঠিন ছিল এবং স্যার যখন সবকিছু বিস্তারিত জেনেছেন উনি নিজেই বলেছেন যে আমার এই ধারণা ছিল না, আমি তোমাদের সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা ছিল যেটা আজকে আমার কেটে গেছে। তা আমি স্যার হচ্ছে খুব করে একদম আশ্বস্ত করেছেন এবং উনি এক পর্যায়ে কথা দিয়েছেন, আসলে যেটা উনি আমাদের কথা দিয়েছেন যে আমাদের যত দ্রুত সম্ভব পুনর্বহাল করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। 40তম ক্যাডেট এসআই ব্যাচের ট্রেনিং থেকে মিথ্যা অভিযোগ 321 জন অব্যাহতি প্রদানের প্রতিবাদ এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে আজকে দ্বিতীয় দিনের মতো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। আপনারা জানেন যে